বন্ধুরা, আমি এখন রান্না করছি আলু। আলুটা ঢেলে দিলাম, তারপর হচ্ছে এখানে আদা, জিরে, লঙ্কা একসঙ্গে মশলা করে নেওয়া হয়েছে, এটাও দিয়ে দিলাম। তারপরে রসুন, পেঁয়াজ এই পরিমাণ, আলু যতটা পরিমাণ, মানে যে পরিমাণ আলু সেই মানে সেই আন্দাজে একটা রসুন, পেঁয়াজ, জিরে দিলাম, যে তেজপাতা, এবার রসুন পেঁয়াজ দিলাম। এই রান্নাটা মানে একবার আমার মানে জ্বর, একদম খাওয়ার রুচি ছিল না, কিছু খেতে পারতাম না, মানে খাওয়ার কোনো রুচি ছিল না। তখন আমি একদিন এইটা বুদ্ধি করে রান্না করলাম নিজে থেকে, যেইভাবে রান্না করলে খাইতে পারবো নাকি। প্রথমে দিলাম আলু, তারপরে আদা, জিরে, লঙ্কা একসঙ্গে বেটে নিয়ে ওটা মশলাটা দিলাম, তারপরে পেঁয়াজ, রসুন, আলুটা যতটা একটু পরিমাণ মতন দিলাম পেঁয়াজ, রসুন। এবার দিব লবণ, দিলাম। হলুদ, তেল তোমরা যে যেরকম খাও সেই পরিমাণে দিবে, তেলটা তোমাদের নিজের স্বাদের মতো। মানে সব কিছু একসঙ্গে দিয়ে এইভাবে ঠিক যেমন মাংস রান্না করে ঠিক এই, অনেকে মাংস মশলা ভেজে নিয়ে রান্না করে, কেউ আবার এইভাবে রান্না করে। আর একটু জল দিব, মানে এরপরে আর জল দেবো না, এটাই ফুটবে, এটাই আলুটা সেদ্ধ হবে, ফুটবে, এটাই জল থাকবে। এর থেকে জল, মানে জল তোমরা কম দিতে পারো ইচ্ছে করলে, যত জল কম দিবে তত খাইতে ভালো লাগবে। এইবার আমি সব কিছু দিয়ে দিলাম, মানে আদা, জিরে, লঙ্কা, হলুদ, লবণ, সব পেঁয়াজ, রসুন দিয়ে এবার আমি ঢেকে দিলাম। এইভাবে আস্তে আস্তে সেদ্ধ হবে, এবং সেদ্ধ হোক, 10-15 মিনিট সেদ্ধ করবো আমি।